বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে চলছে নানা নাটকীয়তা, অভিযোগ, পাল্টা অভিযোগ, মামলা। বিষয়টা নিয়ে এখন সরগরম পুরো শোবিজ অঙ্গন। চলছে আইনি লড়াইও। ঘটনার পরম্পরায় মিমির বিরুদ্ধে 20 লাখ টাকা দাবি করে মানহানির মামলা করেন জ্যোতিষী তনয় শাস্ত্রী নামের এক ব্যক্তি। ঘটনা শুরু গত মাসে। এক অনুষ্ঠান চলাকালীন মাঝামাঝি সময়েই মিমি চক্রবর্তীকে থামিয়ে দিয়ে তাকে মঞ্চ ছাড়তে বাধ্য করে অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রী। তখন প্রকাশ্যে হেনস্থা করার অভিযোগ করে এই ঘটনায় মামলা করেন অভিনেত্রী নিজেই। এই মামলায় গ্রেফতার হয়ে 13 দিন জেল হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে এবার পাল্টা আইনি পদক্ষেপ নিলেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। ভারতীয় একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, গত 25 জানুয়ারি ভারতের বনগাঁর একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিতর্কে জড়ান মিমি। নির্ধারিত সময় উপস্থিত হতে না পারায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। টাকা নিয়ে প্রতারণা ও শর্ত ভাঙার অভিযোগ তুলে আয়োজক শাস্ত্রী মিমিকে আইনি নোটিশ পাঠান। নোটিশে দাবি করা হয়, অনুষ্ঠানে নেয়া 2,65,000 টাকা ফেরত দিতে হবে এবং তনয় শাস্ত্রীর সামাজিক ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ 20 লাখ টাকা প্রদান সহ প্রকাশ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে। এদিকে থেমে থাকেননি মিমি নিজেও। গত বৃহস্পতিবার জ্যোতিষীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন তিনি। ক্ষতিপূরণ দাবি করেন 2 কোটি টাকা। এখানেই শেষ নয়। জানা গেছে, মিমি শর্ত দিয়েছেন তার বিরুদ্ধে দায়ের করা মামলা 48 ঘন্টার মধ্যে তুলে নিতে হবে। পাশাপাশি মিমিকে হেনস্থা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আয়োজক তনয় শাস্ত্রীকে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে দুই পক্ষই অনড় নিজেদের অবস্থানে। টালিপাড়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। আইনি লড়াইয়ের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেদিকেই এখন নজর সবার। আইরিন আয়াত, সময় সংবাদ।